এটা একটা সেটেল ইস্যু। আমার এই মামলা সেটেল ইস্যুটা হচ্ছে 13 সালে এই রায়টা দেয়া হয়েছে। তখন আমি সিটিং এমপি ছিলাম। প্রশ্ন উঠল যে আমি সংসদ সদস্য বহাল থাকবে আমার, না এটা বাতিল হবে। যেহেতু দেশের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত হলে ট্রাইব্যুনালে এমপি পদ থাকার কথা নয়। তখন স্বাধীন মালিক সংবিধান বিশুদ্ধ, উনি বেঁচে আছেন, ওনার বক্তব্যটা পত্রিকায় আমি পড়েছি, আমার কাছে সংরক্ষিত আছে। ব্যারিস্টার রফিকুল হক দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। এই দুইজন আইনজীবী স্পষ্ট আকারে বলেছে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের, এরকম বলে যে যে আইনে সাজা হয়েছে এটা আইসিটির অ্যাক্টের যে অপরাধ, যে মামলা তদন্ত চার্জশিট, সেই প্রক্রিয়াতে নয়। ওটাই অপরাধ, ফৌজদারি অপরাধের মামলা এটা নয়। যেহেতু এই আইনটা ফৌজদারি অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য, সংসদ সদস্য থাকবে কি থাকবে না। যদি এরকম পক্ষপাতিত্ব করে অন্যের দ্বারা বায়াস হয়ে কথা বলে, আবার এটাও আমি শুনেছি বিরতি দিয়েছে আধা ঘন্টা, কি চলা পরামর্শ হয়েছে। আবার শুনানি চলাকালে আবার কেউ কেউ অফিসারদের মধ্যে বলে যে একটু রাখেন, আমি একটু কথা বলি, এগুলোও করেছে। আরেকটা খুব জঘন্যতম কাজ করেছে, বিরতির সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে তার লোক এনে আবার একটা পিটিশন ওরা নিয়েছেন, যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল না। তাই এগুলো সব যে পক্ষপাতিত্ব, বায়াসনেস, এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট। সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচনে দুটি নির্বাচনের ভোট আছে। একটা হলো রেফারেন্ডাম, সংস্কারের পক্ষে বিপক্ষে হানা ভোট, আর একটা হলো জাতীয় নির্বাচন, 300 আসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা, যারা আগামী দিনে দেশ চালাবে। সেই জায়গাটার বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন, যাদের হাতে পুরো ইলেকশনের দায়িত্ব। ওনারা যদি নিরপেক্ষ না হন, ওনারা যদি বায়াস হন, ওনারা যদি ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান, তাহলে এটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে। এবং আমরা মনে করি আমরা সরকারকে সবসময় সহযোগিতা দিচ্ছি, এটা আপনারা দেখেছেন, এখনও দিতে চাই। সুষ্ঠু একটা নির্বাচন হোক, এটা আমরা চাই। এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক, এটাও আমরা চাই। আগামী দিনে বাংলাদেশ নতুন প্রজন্মের প্রত্যাশা, জীবন দেয়া, হাদির শাহাদাত, আবু সাইদ মুদ্দের জীবন দেয়া, এরকম প্রায় ১৫০০ তরুণের জীবন দেওয়ার মধ্যে দিয়ে যে দেশটি মুক্ত হয়েছে, সেই দেশটা আবার ফেসিবাদের কলবলে পড়ুক, এটা আমরা কোনোভাবে চাই না। দেশ এবং জাতি এটা মেনে নিবে না। তার বেআইনিভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, এই আইনের ব্যাখ্যাটাই আমি দিচ্ছি। 11(4) হলো কোর্টের এখতিয়ার, পাওয়ার অফ দ্য কোর্ট। এই বলে ওনারা আদালত অবমাননার এই ধারায় আমাকে 3 মাসের সাজা দিয়েছিলেন। কারণ সেই মামলাতে এটা না, এটা হলো একটা বক্তব্যের মাধ্য দিয়ে ইন্টেনশনালি একটা মামলা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। কোন সরকার? যারা মানুষ খুন করেছে, গুম করেছে এবং আদালতের দরজার উপর লাঠি মেরেছে, সেই সরকার। এটা সেই সরকার মানুষকে বিচারের শেষ আশ্রয়স্থল ধ্বংস করে দিয়েছে। তথ্য আমার কাছে আছে, ফেসিবাদের আমলে তারা টিউনো ছিলেন কক্সবাজার কোন উপজেলায়, এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন 4 বছর ধরে, এখনো আছেন। এই দোষরদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো, এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন। আমি আজকে সিদ্ধান্ত করছি, আমি কমিশনকেও জানিয়েছি এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি। আমি অপেক্ষায় রইলাম ওনার কী ব্যবস্থা নেন।